ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন। ওই যে দেওয়াল, যেটা হাত দিয়ে আমি সূরা করে দিলাম, এই দেওয়ালের নিচে দুইটা এতিম বাচ্চা সম্পত্তি ছিল। যদি দেওয়াল করে যেত, ওই এতিম বাচ্চার যে সম্পত্তি এটা মানুষ নিয়ে যেত। তো দেওয়ালটা সূরা করে দিলাম, সেখানে চাপা পড়লো, সেটা মাটির নিচে চলে গেল। পরবর্তীতে এই বাচ্চাটা যে সময় বড় হবে, এই সময় যাতে তারা এই সম্পদটা দেওয়ালের নিচ থেকে বের করতে পারে। এখানে আমি দেওয়ালটা সূরা করে দিলাম। ফাকানা তাহতাহু কানজুল লাহুমা, সেখানে অনেক ধনভাণ্ডার খনি বের হয়েছে। এই খনি সেখানে ছিল। কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহান, এবং তাদের আব্বা আম্মা খুবই ভালো মানুষ ছিল। আর এই তিন বাচ্চা, এই কারণে আমি দেওয়ালটা কোন পারিশ্রমিক ছাড়াই সূরা করে দিয়েছি। ওয়া মা ফাআলতুহু আন আমরি, আমি যা কিছু ইতিপূর্বে করেছি সব কিছু ব্যাখ্যা দিয়ে। তাহলে এবার ঠিক আছে তো? এইবার যখন নবী মুসা এই কাহিনী, এই বিস্তারিত ঘটনা যে সময় শুনলেন, আচ্ছা সবই তো ঠিক আছে। এই কারণে এই ইলমের নাম হলো ইলমে তাকবীরি বা ইলমে লাদুনি। আর নবী মুসাকে আল্লাহ পাক যে ইলম দিয়েছে, এটা হলো ইলমে শরিয়াত। শরিয়াত, ইলমে শরিয়াত এক জিনিস, ইলমে লাদুনি হলো আরেক জিনিস। ইলমে লাদুনি এটা আল্লাহ তাআলা সবাইকে দেয় না। এখন ওই যে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন তিনি বেঁচে আছে নাকি মারা গেছে? অনেকেই বলে মারা গেছে, আবার অনেকেই ইখতিলাফ করে তিনি বেঁচে আছে। তবে নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা পাওয়া যায় তিনি এখন দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে। জ্ঞান অর্জন করে কোন সময় অহংকার করতে নাই। অহংকার আপনার বিদ্যা সব শেষ করে দিবে। আবার অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প একটু জেনে তৈরি পাওয়া গেছে, এই যে সব কিছু তুমি বুঝে রাখতে সব বলছি। অল্প একটু জেনে নতুন নতুন করে কি করা যাবে না। এখানে জ্ঞান অর্জনের কোনো শেষ নেই, বিদ্যা শুধু করতেই থাকে।